দৃষ্টিনন্দন মন কাড়া ওই সোনালী ট্রফির জন্যই সবার লড়াইটা চলবে। টাইগাররা কি এই ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবে? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তিন দেশই এশিয়া কাপের সাবেক চ্যাম্পিয়ন। এবার বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানও হট ফেভারিট। টুর্নামেন্ট শুরুর দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর সন্ধ্যায় আবুধাবিতে উদ্বোধনী ম্যাচ, দুপুরবেলা দুবাই স্টেডিয়ামে ট্রফির সঙ্গে ফটো সেশন। 8 ক্যাপ্টেনের বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাসকে অনেক কনফিডেন্ট দেখা গেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে টি-20 ক্রিকেট খেলছে, যেভাবে একের পর এক দেশে বিদেশে সিরিজ জিতছে, এই এশিয়া কাপে হট ফেভারিট হয়েই কিন্তু বাংলাদেশ এসেছে। ট্রফির সঙ্গে ফটো সেশন শেষে ক্যাপ্টেনরা এসেছে প্রেস কনফারেন্সে। সেই প্রেস ভিডিও বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন যে আশা দেখা যায়, কারণ তারা একটা ভালো শেপে আছে। অবভিয়াসলি আমরা লিস্টের ফার্স্টে খুব ভালো ক্রিকেট খেলে এসেছি এবং আমরা বেশ কিছুদিন আগে ক্যাম্পও করেছি। তো আমার কাছে মনে হয় আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন্য। অ্যান্ড অবভিয়াসলি এখানে সবগুলোই অনেক ভালো টিম এবং খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি এবং আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো। মাঠের ফটো সেশন এবং প্রেস মিটে যে ক্যাপ্টেনরা দাঁড়িয়েছে কিংবা বসেছে, সেই জায়গাটায় বাংলাদেশকে কি একটু নেগলেক্ট করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল? আমরা দেখেছি যে ফটো সেশনের সময় লিটন কুমার দাসকে একেবারে সাইডে রাখা হয়েছে। প্রেস মিটেও লিটন কুমার দাস কিন্তু একদম সাইডে ছিলেন, অর্থাৎ মধ্যমণি ছিলেন। ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, পাকিস্তানের ক্যাপ্টেন, তারপর আফগানিস্তান ক্যাপ্টেন রাশিদ খান এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন, অর্থাৎ এসিসিকে ধরে নিয়েছে যে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারত এরাই টপ ফেভারিট, এরাই আসলে মূল দল। কিন্তু এই শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ কদিন আগে তাদের মাঠে সিরিজ হারিয়ে এসেছে। এসিসি যেমন ছকে আঁকুক, এসিসি যেমন আচরণই করুক, বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চয় চাইবে 22 গজে অর্থাৎ আবুধাবিতে গ্রুপ স্টেজে 3 ম্যাচ হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে দেখিয়ে দিয়ে এই মরুর বুকের যে দুবাই শহর, সেখানে এসে টপ 4-এর ম্যাচটাও রাঙাতে নিশ্চয়ই সবাইকে একটা বার্তা দিতে চাইবে। যেমন আচরণ বাংলাদেশের সঙ্গে করা হচ্ছে বা তারা চিন্তা করে যেভাবে, সেই চিন্তাটা যেন আসলে পাল্টে দেওয়া যায়, একটা পজিটিভ ভাইব যেন নিয়ে আসা যায় ব্যাট বলের পারফরমেন্স দেখিয়ে। অর্থাৎ এশিয়া কাপে বাংলাদেশ যদি দুর্দান্ত পারফরমেন্স করে, সামনের বছরে যে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে এবং শ্রীলঙ্কাতে, সেই বিশ্বকাপেও সবাই আসলে বাংলাদেশে গুনতে বাধ্য হবে, কারণ যদি এশিয়া কাপে দাপট দেখাতে পারে। ট্রফি উন্মোচন, ট্রফির সাথে ক্যাপ্টেনদের ফটো সেশন, এরপর প্রেস মিট, সব জায়গাতেই মনে হয়েছে যে এসিসি বাংলাদেশকে একটু সাইডে রাখছে। এখন সাইড থেকে লিটন কুমার দাস এবং তার দল কি ফ্রন্ট লাইনে আসতে পারবে, অর্থাৎ টপ 4-এ গিয়ে তারপর ফাইনালে খেলে তারপর ট্রফি জিতে, এই দুবাই স্টেডিয়াম থেকে ট্রফি জিতে দেশে ফিরতে পারবে? সেইটাই হবে সবচেয়ে বড় জবাব। অর্থাৎ ব্যাট বলের পারফরমেন্স, ট্রফি নিয়ে উন্মাদনা এবং নাচানাচি করেই আসলে সবাইকে একটা বার্তা দিতে পারবে টিম বাংলাদেশ। সে অপেক্ষায় সবাই। সাইফুল রূপক, 71, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।